এক নজরে সিলেট উসমানী সরকারি হাসপাতাল সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি রওনা হয়ে গেলাম বানিয়াচং গ্রাম থেকে সিলেট উসমানী হাসপাতালের উদ্দেশ্য। আপনারা সবাই অবগত আছেন আমাদের বানিয়াচং গ্রাম থেকে সিলেট উসমানী হাসপাতাল অনেকটাই দূরে, কিন্তু ভাগ্যের কি নিয়তি ওই টাইমটাতে আমার নানু ওইখানের মধ্যে ভর্তি ছিলেন, উনি অনেকটাই অসুস্থ ছিলেন। এবং আপনারা সবাই অবগত আছেন আমাদের সিলেটের উসমানী হাসপাতাল কয়েকটা সেক্টরে বিভক্ত, নতুন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা। কিন্তু ভাগ্যের কি পরিহার আমাদের এত বড় হসপিটাল তাহা সত্ত্বেও এখানের মধ্যে নেই সুচিকিৎসা। কেন নেই সুচিকিৎসা, কেন বললাম এই কথা, তার প্রমাণ দেওয়ার জন্য এবং সম্পূর্ণ বিশ্লেষণ করার জন্য আজকের ভিডিও। আপনারা দেখতে পারতেছেন ওয়ার্ডের সামনে কিভাবে লোকজন বেড বিছিয়ে তাদের আত্মীয় স্বজন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এখানের মধ্যে মগ্ন হয়ে রয়েছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কি কাহিনী, এখানের মধ্যে নার্স ডক্টররা এখানে বাহিরে এসে বসে বসে তাদের চিকিৎসা নিচ্ছেন। এবং শুধু তাই নয়, তারা যে এইভাবে বাহিরের মধ্যে শুয়ে, বেডের মধ্যে শুয়ে বাহিরে যে এইভাবে জীবাণু এবং কি বিভিন্ন রোগবালা আরও আক্রমণ করতে পারে বলে আমি মনে করি। কারণ এইভাবে কিভাবে চিকিৎসা দেওয়া হয় আমি এইটা বুঝে উঠতে পারি না। বিদেশে এবং প্রবাসে আপনারা দেখে থাকবেন গভর্নমেন্টের বা সরকারি হাসপাতালগুলোতে খুব সুযোগ সুবিধা মিলে এবং খুব সুন্দর চিকিৎসা, আসলে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুযোগ সুবিধা দেখে আমরা আসলে ভালো লাগে। এবং শুধু তাই নয়, এই কামনাটা কিন্তু আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোতেও আমরা করি। বিশেষ করে গভর্নমেন্টের হাসপাতালে আপনারা যদি যান আপনারা দেখতে পারবেন কি অবস্থা। আপনারা ওয়ার্ডের মধ্যে দেখতে পারবেন নিচে উপরে, মানে একদম উপায় নাই বললে চলে। তাই আমার বিনীত অনুরোধ, আমি এই ভিডিওগুলো কেন উপস্থাপন করি আপনাদেরকে দেখানোর জন্য, বিশ্লেষণ করার জন্য, যে দেখুন কি পরিমাণে কষ্ট করে লোকজন ওইখানে গিয়ে ওই হাসপাতালে গিয়ে। আর শুধু তাই নয়, ওইখানে লিফট দেওয়ার হচ্ছে 2টা, অথচ নতুন বিল্ডিংয়ের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে লিফট লাগানো হয়েছে, অথচ সেই লিফটগুলাই নাকি নষ্ট হয়ে যায় একটু পরপর। এখানের মধ্যে লোকের ভিড় জমে যায় একটু পরপর লিফটের সামনে, এবং অতিরিক্ত ওজনের কারণে বারবার লিফট বন্ধ হয়ে যায়। আর সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে রুগীকে রেখে তারা স্বচ্ছ লোকজন ওই লিফটের মধ্যে চলাচল করেন। আপনারা বাহিরের অবস্থাটা যদি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ভিড় ওইখানের মধ্যে। একমাত্র ভিড়ের কারণ হচ্ছে তারা টিকিট নিচ্ছে ডাক্তার দেখাবে, আর এই ডাক্তার দেখানোর জন্য কেউ তো ফজরের আজানের আগেও এসে এখানে স্থান হয়ে এবং তাদের লাইনে দাঁড়াতে হয়েছে, যে ফজরের আগে লাইনে এসে দাঁড়িয়েছে যাতে করে তারা চিকিৎসা নিতে পারে। এমনও লোক রয়েছে যারা চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে, কারণ এত লোক ভাই কত কন্ট্রোল করবে, এইটাই বুঝে উঠতে পারি না আমরা নিজেও। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে গিয়ে আমাদের উসমানী হাসপাতালের সামনের জায়গা, যেখানের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তারা ছোটোখাটো ঘন্টা হিসেবে ব্যবসা করে, যেমন 2 ঘন্টার জন্য একজনে ব্যবসা করে, আবার 2 ঘন্টার জন্য আরেকজনে ব্যবসা করে। এইভাবে চলছে তাদের দিনকাল। এখানের মধ্যে দেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এখানে রয়েছে সিন্ডিকেট, কারণ হচ্ছে এখানে 2 ঘন্টা করে যে তারা ব্যবসা করে, এটার জন্য তাদেরকে টাকা পে করতে। এই ভিডিওটি তৈরি করার মেন কারণ হচ্ছে গিয়ে আমি চাই যে আমাদের উসমানী হাসপাতালে, সরকারি হাসপাতালে উচ্চ চিকিৎসা আসুক এবং কি এইখানে সিন্ডিকেট বন্ধ হোক এবং সুচিকিৎসা চালু হোক। ভিডিওটি দ্রুত গতিতে বেশি করে শেয়ার করে দেন। ধন্যবাদ।